আসসালামু আলাইকুম। সহজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি বেগুন ভর্তা করে দেখাবো। আর আমি যেভাবে বেগুন ভর্তাটি তৈরি করছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি বেগুনটি চুলায় পুড়ে নিচ্ছি। আমি চুলার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর মিডিয়াম হিটে করে আমি বেগুনটা পুড়ে নিচ্ছি। বেগুনটা আমি দুপাশে একটা ছিদ্রি করে নিয়েছি যাতে বেগুনটা ফেটে না যায়। আর উলটপালট করে এভাবে আমি কিন্তু বেগুনটা পুড়ে নিয়েছি। আর এখন আমি বেগুনের যে মুখটা সেটা আমি কেটে দিয়েছি। আর ভিতরে আমি দেখে নিচ্ছি যে কোনো পোকা টোকা আছে কিনা, কারণ বেগুনের ভিতরে কিন্তু পোকা থাকে। আমি ভালোভাবে দেখে নিয়েছি, কোনো পোকা নেই। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর সেই জন্য আমি কিছু ভর্তার যে উপকরণগুলো ওগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। আর ৩টা শুকনো মরিচ আমি নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেভাবে মরিচটা কিন্তু দিবেন। আমি শুকনো মরিচটা লবণ দিয়ে কচলিয়ে নিচ্ছি। আর বেগুন ভর্তার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালো হয়, তাতে কামড়ের মধ্যে পেঁয়াজটা পড়ে খেতে ভালো লাগে। এখন আমি একসাথে সব হাতে কচলিয়ে নিচ্ছি। বেগুন ভর্তাটা আসলে এভাবে পুড়ে যদি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তবে এটা আবার ভাজি করেও কিন্তু ভর্তাটা করা যায়, তবে এভাবে বেশি ভালো লাগে। আমি এখানে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে একসাথে কচলিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচি আর সরিষার তেল দিয়ে যদি ভর্তাটা নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমেষে খাওয়া যায় এবং কিন্তু ভাতের সাথে মাখিয়ে খাওয়া যায় ভর্তাটা। আর এখন আমি বেগুনের সাথে সেই কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে কষলিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষলিয়ে বা ম্যাশ করে নিব। আর এভাবে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। এখন আমার ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরকম গরম ভাতের সাথে এরকম ভর্তা বানিয়ে খেলে কিন্তু অসাধারণ মজা হয়। মনে হয় আর কিছু না হলেও চলবে ভাতের সাথে। আমি এখন উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু সাজানোর জন্য। এখন আমার ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আমার ভর্তাটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। খেতে কিন্তু ভীষণ মজা হয়। পোড়া বেগুনের ভর্তা অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।